আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। শুধু নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, বরং নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করার পাশাপাশি তোমার স্ত্রী, সন্তান, পরিবারের যেই মানুষগুলো আছে ওই মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজে বাঁচো, নিজে বাঁচার চেষ্টা করো। শুধু নিজে বাঁচলেই হবে না, নিজে বাঁচার চেষ্টা করলেই হবে না, বরং তোমার স্ত্রী, সন্তান, পরিবারের মানুষ যারা আছে ওই মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ বলছে, আপনার সন্তান যদি আপনার কারণে জাহান্নামে চলে যায়, আপনার সন্তান যদি আপনার কারণে পথভ্রষ্ট হয়, আপনার সন্তান যদি আপনার কারণে গোমরা হয়ে যায়, খবর আছে, সাবধান, এই সন্তান বিচারের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। যেই বাবা মা সন্তানকে দিন শিক্ষা দিতে ব্যর্থ হবে, চেষ্টা করবে না, যেই বাবা মা সন্তানকে সালাত শিক্ষা দেবে না, সালাতের কথা বলবে না, যেই সন্তানকে বাবা মা পর্দার কথা বলবে না, কোরআন তেলাওয়াতের কথা বলবে না, কোরআন শিক্ষা দেবে না, সন্তান বখাটে কাটিং চুল কাটলেও বাবা মা কিছু বলবে না, গান বাজনা করলেও বাবা মা কিছু বলবে না, সন্তান বিপথে চলে যায়, মেয়ে বেপরদায় চলে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরেফেরা করে, তাও বাবা মা কিছু বলে না, এই বাবা মার পরকালে খবর আছে। আপনার এই সন্তান, আপনার আদরের কন্যা, আপনার আদরের সন্তান রাত 2টার সময় ঘুমাতে গেল, আপনি যাকে কিছু বলতেন না, এই সন্তান কিয়ামত দিবসে বিচারের মাঠে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনার সন্তান শুধু দুনিয়াতে আপনাকে কষ্ট দিবে এরকম নয়, শুধু এই দুনিয়াতেই কষ্ট দিবে ব্যাপারটা এরকম নয়, বরং পরকালীন জীবনেও আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে আপনার সন্তান। আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে আপনার সন্তান। এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ, আমরা দুনিয়ায় থাকতে যাদের দ্বারা গোমরা হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, ওই মানুষগুলোকে আজকে আপনি আমাদের সামনে নিয়ে আসেন। কর্মীরা আল্লাহকে বলবে যে, আল্লাহ, নেতা সাহেবকে আনেন, নেতা সাহেবকে সামনে আনেন। আমার নেতা সাহেব আমাকে গোমরা বানিয়েছে, পথভ্রষ্ট বানিয়েছে, আমি তার দল করতাম, তার কর্মী ছিলাম, দীর্ঘ 20 বছর যাবত আমি তার দল করেছি, তার অধীনে কাজ করেছি, তার কর্মী ছিলাম। আমার নেতা সাহেব একটা দিন আমার নামাজের কথা বলে নাই। এরকম দল আছে না ভাই? এরকম নেতা আছে না ভাই? 20 বছর যাবত নেতার অধীনে ছিলাম, নেতাও মুসলমান ছিল, আমিও মুসলমান ছিলাম, আমার নেতা সাহেব কোনোদিন আমারে নামাজের কথা বলে নাই। আমার নেতা সাহেব কোনোদিন আমাকে দাড়ি রাখার কথা বলে নাই। আমার নেতা সাহেব কোনোদিন আমাকে কোরআন তেলাওয়াত করার কথা বলে নাই। আমার নেতা সাহেব কোনোদিন আমাকে এটা বলে নাই, ভালো করে চলো, আল্লাহকে ভয় করে চলো, কোনোদিন বলে নাই। বরং কি করেছে? আমার নেতা আমার জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে, আমাকে শিক্ষিত হতে দেয় নাই, আমাকে সন্ত্রাসী বানিয়েছে, আমাকে চাঁদাবাজ বানিয়েছে, আমাকে দুর্নীতিবাজ বানিয়েছে, আমাকে দিয়ে দোকান ভাঙিয়েছে, আমাকে দিয়ে মানুষ খুন করিয়েছে, আমাকে দিয়ে মিছিল মিটিং করিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত করে রেখেছে, আমাকে ইফতিজার বানিয়েছে, আমাকে দিয়ে নেশা করিয়েছে, যত ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন আমার নেতা আমাকে দিয়ে করিয়েছে। আমার নেতাকে আনেন। কর্মীরা আল্লাহকে বলবে যে, আল্লাহ, আমার নেতারে আনেন, আমার নেতা সাহেবকে আমার সামনে শুইয়ে দেন। এই নেতা আমাকে দিয়ে কিভাবে মানুষের উপরে জুলুম করেছে, বাধ্য করেছে মানুষের দোকানপাট ভাঙচুর করার জন্য, বাধ্য করেছে আমাকে জুলুম করার জন্য। আজকে নেতার কারণে আমি জাহান্নামী, নেতারের সামনে শুইয়ে দেন। নেতার বুকের উপরে পা দিয়ে পৃষ্ঠ করে, অপমান করে, মনের জাল মিটিয়ে, ক্রোধ মিটিয়ে আজকে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ।
কোনো আলেমের কারণে, কোনো পীরের কারণে যদি মুসল্লিরা গোমরাহ হয়, পথভ্রষ্ট হয়, মুসল্লিরা ওই আলেমের বিরুদ্ধে, ওই পীর সাহেবের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। যদি আমরা আপনাদেরকে গোমরাহ বানাই, যদি আমরা আপনাদেরকে শিরিক শিখাই, যদি আমরা আপনাদেরকে বেদাত শিখাই, যদি আমরা আপনাদেরকে কুফর শিখাই, ভাইয়েরা আমার, এগুলো চিন্তার বিষয়, চিন্তা করতে হবে। সন্তানরা সেদিন আল্লাহকে বলবে যে আল্লাহ আমার বাবাকে আনেন। কত কঠিন কথা ভাই। যে বাবার কষ্ট আপনার সহ্য হয় না, যেই মার কষ্ট আপনার সহ্য হয় না, মার কোনো কষ্ট আপনি সহ্য করতে পারেন না, বাবার কোনো কষ্ট সহ্য করতে পারেন না, এই সন্তান বিচারের মাঠে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার বাবা মাকে আনেন। মা অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যায়, বাবা অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যায়, বাবার কোনো কিছু প্রয়োজন হলে ছেলে এনে দেয়। কত কষ্ট এই সন্তান বাবা মার জন্য করে, সন্তানের জন্য বাবা মা কত কষ্ট করেছেন। এই সন্তান কিয়ামত দিবসে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার বাবা মাকে আনেন। কেন? সন্তান বলবে আল্লাহ আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। মেয়ে বলবে আল্লাহ বাপ মা কোরআন আমাকে শিক্ষা দেয় নাই। ছেলে বলবে আল্লাহ বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই। আমার বাবা মা আমাকে নামাজ পড়তে বাধ্য করে নাই, নামাজের কথা বলে নাই। মেয়ে বলবে আল্লাহ আমার বাবা মা আমাকে নামাজের কথা বলে নাই, বাধ্য করে নাই। আমি বেপরদায় চলেছিলাম, স্কুলে বেপরদায় গিয়েছিলাম, বাবা মা কিছু বলে নাই। টাইট ফিট জামা কাপড় পরে স্কুল কলেজে গিয়েছিলাম, বাবা মা কিছু বলে নাই। টাইট ফিট জামা কাপড় পরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কলেজে গিয়েছিলাম, কোচিং সেন্টারে গিয়েছিলাম, বাবা মা কিছু বলে নাই। বেপরদায় ঘুরেছিলাম দুলাভাইয়ের সাথে, বাবা মা কিছু বলে নাই। বেপরদায় ঘুরেছিলাম খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, বাবা মা কিছুই বলে নাই। প্রেম ভালোবাসা করেছিলাম, বাবা মা কিছু বলে নাই। জেনা করেছিলাম, বাবা মা কিছু বলে নাই। বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, কলেজ থেকে শিক্ষা সফরে কক্সবাজার গিয়েছিলাম, বাবা মা কিছুই বলে নাই। বাবা মাকে আনেন। মেয়ে বলবে, ছেলে বলবে আল্লাহ নেশা করেছিলাম, বাবা মা বাধা দেয় নাই। বকা ডেকাডিং চুল কেটেছিলাম, বাবা মা বাধা দেয় নাই। ফজরে 10টায় ঘুম থেকে উঠেছিলাম, বাবা মা নামাজের কথা বলে নাই। গান বাজনা করেছিলাম, বাবা মা বাধা দেয় নাই। সন্ত্রাসী করেছিলাম, বাবা মা কিছু বলে নাই। আল্লাহ বাপ মাকে আনেন। সন্তান বলবে বাবা মাকে এনে সামনে শুইয়ে দেন। আজকে বাবা মার বুকের উপরে পা দিয়ে পৃষ্ঠ করে অপমান করে মনের যত ক্রোধ আছে এগুলো মিটিয়ে তারপরে জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। ও বাবারা, ও মায়েরা, আপনি হয়তো নামাজ পড়েন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি হজ করেছেন, আপনি মসজিদের সভাপতি মুতাল্লি, আপনি মা পর্দা করে চলেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, অথচ সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এই ব্যাপারে চিন্তিত নন। সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য আপনি চেষ্টা করেন না। এই সন্তান বিচারের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে অপমান করে সন্তান জাহান্নামে যাবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এটা কেউ সহ্য করতে পারবে না, এই দুনিয়াতে এটা কেউ মানতে পারবে না যে সন্তানরা বাবা মাকে জাহান্নামে নিয়ে যাবে, বাবা মাকে অপমান করে বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এটা কোনো বাবা মা মানতে পারবে? মানতে হবে। আজকের সমাজে যেই সন্তানগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে বাবা মা। সর্বপ্রথম দায়ী হচ্ছে বাবা মা। কিভাবে দায়ী বাবা মা? আমার দিকে একটু খেয়াল করেন তো। এই যে আপনার সন্তান আজকে 5 ওয়াক্ত সালাত চলে গেল, আপনার সন্তান যাতে নামাজ না পড়ে এই ব্যাপারে কি সন্তানকে কেউ নিষেধ করছে? সরকার নিষেধ করছে? বিএনপি নিষেধ করছে? আওয়ামী লীগের ভাইরা নিষেধ করছে? কোন দল আলেম ওলামা সন্তানকে নিষেধ করছে? তো ও যে নামাজ পড়ে না এই জন্য দায়ী সে নিজে, ও যে নামাজ পড়ে না এই জন্য দায়ী হচ্ছে বাবা মা। ওর দায়িত্ব ছিল সে নামাজ পড়বে, বাবা মার দায়িত্ব ছিল তাকে নামাজের কথা বলবে, এই জন্য তো মানুষ দায়ী না। ও তো বুঝদার মানুষ, আরে নামাজ পড়তে কেউ নিষেধ করে নাই, এই কথা বলে নাই তুমি নামাজ পড়লে খবর আছে, এমনিতে নামাজ পড়ে নাই, সময় ছিল। মেয়েটা বেপরদায় চলে গেছে, আরে কি কেউ বাধ্য করছে যে বেপরদায় যাও? বাবা মাত্র মসজিদ থেকে
ফরজ সালাত পড়ে, সুন্নত পড়ে, জিকির আজগার করে মাত্র মসজিদ থেকে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরে, রুমাল দিয়ে মনে হয় যেন ফেরেশতার মতো একেবারে সুন্দর নুরানি চেহারা, বাবা মাত্র মসজিদ থেকে বাড়িতে ঢুকছে। ঢুকেই দেখে 18 বছরের মেয়েটা খুব টাইট ফিট জামা কাপড় পরে, ঠোঁটে গালে ধুলাবালি মেখে সাজুগুজু করে কলেজের দিকে যাচ্ছে। বাবা মনে করছে মাশাআল্লাহ, আমার মেয়েটা শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছে। বাবা পকেট থেকে আরো 500 টাকা বের করে দিয়ে দিছে, মা ক্ষুধা লাগলে খেয়ে নিও, সুবহানাল্লাহ কর। হাজী সাহেব মাত্র মসজিদ থেকে বের হইছে। হাজী সাহেব তো মনে করছে যে আমি মাশাআল্লাহ, আমি নিজে নামাজ পড়ি, সুন্নত সহ পড়ি, নফল পড়ি, জিকির আজগার করি, অসুবিধাকে মেয়ে খালি ব্যাপারটাই চলুক, আমি দেখবো না। নাউজুবিল্লাহ খান। মেয়েটা হুর হুর করে ব্যাপারটায় বাড়ি থেকে বের হয়ে গেল, বাবা কিছুই বললো না, আরো 500 টাকা ধরাই দিয়েছে খাওয়ার জন্য। এই মেয়েটা বাবারে জাহান্নামে যাবে। এই মেয়েটা আল্লাহর কাছে অভিযোগ করবে যে আমার বাবা মসজিদ থেকে বের হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজগার করে খুব আল্লাহওয়ালা মানুষ ছিল, আমি বেপরদায় চলেছিলাম, আমার বাবা কিছুই বলে। নিয়ে আসেন বাবারে, সামনে নিয়ে আসেন, শোয়া দেন। ছেলে সিগারেট খায়, বাবা কিছু বলে না। এমনও ছেলে আছে, ছেলে নেশা করে, বাবা জানে তাও কিছু বলে না। একটা ছেলে নেশা করে, এটা তার চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায়, অটোমেটিক আপনি দেখলেই বুঝবেন ছেলেটা সম্ভবত নেশার মধ্যে জড়ায় গেছে। দেখবেন যে আইজাই করে, পিঠ ফ্যাট আর পিঠ লেগে গেছে, সাফা দুইটা গর্ত হয়ে ডুবে গেছে, মানে দেখলে বোঝা যায় যে দিনে কয়েকবার নেশা করে। এরপরে প্যান্ট পরছে একটা, এটা বারবার খালি উঠায়, বারবার উঠায় পরে যায়, বেলেও ধরে না, বেল্টেও ধরে না। নেশা করতে করতে এমন অবস্থা হয়েছে কোমরের, নেশা করতে করতে এমন অবস্থা হয়েছে তার স্বাস্থ্যের। তা আমরা বুঝি ছেলে নেশা করে, বাবা বুঝে না কেন, মা বুঝে না কেন? বুঝে কিন্তু কিছু বলে না, বলার সাহসও করে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়গুলো আপনাদের চিন্তা করা উচিত। আজকের প্রজন্ম ধ্বংস হওয়ার পিছনে, আজকের প্রজন্ম নষ্ট হয়ে যাওয়ার পিছনে আমরা নিজেরাও দায়ী, পাশাপাশি ইসলাম বিরোধী শক্তি, কুফফার শক্তি, তাদের প্ল্যান পরিকল্পনাগুলো আমাদের উপরে তারা চাপিয়ে দিচ্ছে।